হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সেদিন তো বালাজি দর্শন করতে পারিনি। তো সেদিন ফেরার পর থেকে সাংঘাতিক জ্বর, সেই রাত থেকে আজকে সারাটা দিন রুমে বেডে শুয়ে শুয়ে কাটিয়েছি। সন্ধেবেলা এখন আধার কার্ড নিয়ে বেরিয়েছি। আর এদিকে দেখো ছোট চুলে আমাকে কেমন লাগছে, একটু নিজেকে অন্যরকম নিজেরই ফিল হচ্ছে। কারণ এতদিন তো লম্বা চুল, লম্বা মানে তো তোমরা দেখেইছো, অনেকটা লম্বা চুলে ছিলাম। হুট করে এরকম ছোট চুল হয়ে গেছে, তো একটু নিজেরও একটু কেমন কেমন লাগছিল। যাই হোক, খারাপ লাগছে না। কেমন লাগছে তোমরা জানিও। আর ওই সামনে ওই যে দেখো, ওরা বাবা মেয়েও যাচ্ছে, দুজনেই তো ন্যাড়া হয়েছে। হাজব্যান্ডকে এই ফার্স্ট টাইম আমি ন্যাড়া দেখলাম, তো একটু কেমন কেমন লাগছিল, নিজেদের মধ্যে নিজেরাই হাসাহাসি করছিলাম। যাই হোক, এই তো হলো আমাদের কথা। এবার আমরা হাতে আধার কার্ডের জেরক্স কপি নিয়ে এসেছি ভূদেবী কমপ্লেক্সে। ইসকন মন্দির থেকে ভূদেবী কমপ্লেক্স ওই হাঁটা পথ 5 মিনিট বলতে পারো। এখানে এসে আমরা ভাবলাম 7টার সময় এসেছি, হয়তো ফাঁকা ফাঁকা থাকবে, একদম সামনের দিকে থাকবো। এসে দেখি এখানে অলরেডি প্রচুর লম্বা লাইন পড়ে গেছে। রাত্রি 12টা থেকে ভূদেবী কমপ্লেক্সে এসএসডি টোকেন দেওয়া হয়, যে টোকেনটাতে কোনো প্রাইস দিতে হয় না। আধার কার্ডের প্রিন্ট আউট, জেরক্স, অরিজিনাল যেটা পারো নিয়ে গিয়ে যাবে। রাত্রি 12টার পর থেকে ওখানে দর্শনের টাইমিং আর ডেটটা দিয়ে দেয়। আমরা তো 7 তারিখ রাত্রেবেলা এখানে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম 8 তারিখে টোকেন পাবো, সুন্দর 8 তারিখ সারাদিন পাবো, সেদিন বালাজি দর্শন করে 9 তারিখে আমাদের রিটার্ন আছে, 9 তারিখে আমরা রিটার্ন চলে আসবো আবার, এই ভেবে আমরা গিয়েছি। আর মোটামুটি 11:30 পৌনে 12টা বাজতে বাজতেই লাইন আস্তে আস্তে আগাতে শুরু করে, আর খুব চটপট হয়েও যায়। জাস্ট আধার কার্ডটা নিয়ে তোমার ফেসটা স্ক্যান করবে আর তোমাকে ডেট আর টাইমিংটা দিয়ে দেবে। এইবার হাতে যখন টোকেন পেলাম, টোকেনটা পেয়ে দেখছি যে 8 তারিখের না 9 তারিখের আমরা টাইমিং পেয়েছি। এইবার 9 তারিখ মানে তো আমাদের রিটার্ন সেদিন, তাও আবার তিরুপতি থেকে না, রেনিগুন্টা থেকে। কি করব, মাথা কাজ করছিল না। তো আমরা পরের দিন সকালবেলা এরকম রেডি হয়ে নিয়ে ভাবলাম যে দুজন মানুষ, আমরা মেয়ের তো টোকেন লাগবে না, তাহলে যাই গিয়ে রিকোয়েস্ট করে দেখব যদি দুজন মানুষকে অ্যালাউ করে। তো সেই হিসেবেই পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব বাস স্ট্যান্ডে। তো প্রচণ্ড রোদ উঠে গেছিলো, তো তাই আর হেঁটে যাইনি, বাস স্ট্যান্ডটাও হেঁটেই যাওয়া যায়। ভূদেবী কমপ্লেক্স থেকে একটু সামনে এগোলেই বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়। অনবরত বাস আসতেই থাকে। একটা প্রবলেম কী বলো তো, বাসে না একটা লোকও এক্সট্রা নেয় না, শুধু তোমার হচ্ছে সিটে বসার, মানে যতগুলো সিট ক্যাপাসিটি ততগুলোই লোক নেয়, এক্সট্রা কোনো লোক নেয় না। তো এসি নন এসি দু রকমেরই বাস পাওয়া যায়। এসি বাসের ভাড়া হচ্ছে পার হেড 110 টাকা, নন এসি 90 টাকা। আর যদি বাচ্চাকে যদি সিট নাও সেক্ষেত্রে হাফ ভাড়া লাগবে। এই হচ্ছে বাসের ব্যাপারটা। তো যাই হোক, বাস নিয়ে তো আমরা উঠে চলে গেলাম, যে গিয়ে রিকোয়েস্ট করব, আমরা দুজন আছি, বলবো আমাদের রিটার্ন টিকিটটা দেখাবো যে আমাদের এরকম কালকে রিটার্ন আছে। কাল তো তাহলে তো আমাদের দর্শনই হবে না, আমরা এত দূর থেকে এসেছি। তো সেই মতো আমরা একটা মন নিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে বারবার বালাজির কাছে প্রার্থনা করছিলাম আজকে যেন দর্শনটা হয়ে যায়। তো সেই মতো এসে এখান থেকে ফ্রি বাস পাওয়া যায় তিরুপতি, মানে তিরুমালা, ওপরটা তো তিরুমালা বলে, তিরুমালা থেকে ফ্রি বাস পাওয়া যায়। এবার বাস কতক্ষণে আসবে সেই আশায় না থেকে আমরা একটা শেয়ারিং গাড়ি করে, অন্য একটা ফ্যামিলি ছিল 4 জন, আর আমরা 3 জন চলে গেছিলাম যেখান থেকে এসএসডি টোকেনের লাইন শুরু হয়। তো সেইখানে যাওয়ার পর রীতিমতো আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়। তার কারণটা আমরাও ভালোভাবে বুঝতে পারলাম, কারণ আমাদের যেহেতু 9 তারিখের ডেট ছিল, আর সেদিন যেহেতু 8 তারিখ ছিল, ওখানে তোমার ওই টোকেনটা স্ক্যান করা হয়। তো সিস্টেম তো আর আমাদের দুজনের জন্য আপডেট হবে না, প্রতিদিন প্রায় লাখখানিক লোক দর্শন করছে। তো সেদিন আমাদেরকে তো ফেরত পাঠিয়ে দিল, দ্বিতীয় দিনও দর্শন পাইনি। এইটা হচ্ছে লাস্ট দিন, মানে আমাদের যেদিন ফেরত আসার কথা সেই দিন আমরা খুব ভোর 4টে নাগাদ চলে গিয়েছিলাম। ওখানে পৌঁছাতে 5টা, সাড়ে 5টা, 6:30 থেকে লাইন দিয়েছিলাম। মোটামুটি দুপুর 1:30টার সময় ফেরার দিন, মানে শেষের দিন, বালাজি দর্শন করে এসি বাস নিয়ে আমরা এসেছি। এবার আমাদের তো ট্রেন রেনিগুন্টা থেকে, তিরুপতি থেকে হলে হাতে কিছুটা সময় পেতাম। রেনিগুন্টা তিরুপতি থেকে প্রায় 13 কিলোমিটার, আরও তাড়াতাড়ি যেতে হবে। তো তখন আমরা আর বাসের অপেক্ষা না করে সোজা চলে গেছিলাম একটা অটো রিজার্ভ করে তোমার রেনিগুন্টা। শেষের দিন সময় লাগলেও তাও বালাজিকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। ওই যে একটা কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা কখনোই কল্পনা করিনি যে হাতে 5 দিন সময় নিয়ে আসার পরেও শেষের দিন এরম তাড়াহুড়ো করে বালাজিকে দর্শন করতে হবে। সেই জন্য আশপাশটা ঘুরে দেখতে পাইনি,
উনি যদি কৃপা করেন, উনি যদি টানেন, তাহলে আবারও আসবো খুব শিগগিরই। তখন এসে তোমাদেরকে চারিদিকটা খুব ভালো করে দেখাবো। একটাই কথা বলবো, হাতে একটু সময় নিয়ে এসো। যদি আগে থেকে টোকেন না কাটা থাকে, জেনারেল দর্শনের যদি দর্শন না করতে চাও, যেদিন আসবে সেই দিনই রাত্রি 12টার সময় ভূদেবী কমপ্লেক্স থেকে টোকেনটা নিয়ে একদিন পরে স্লট পাওয়া যায়, সেই স্লটে দর্শন করো। টাইমিংয়ের কোনো ব্যাপার নেই যে টোকেনের দুপুর 1টা দেওয়া আছে মানে 1টার আগেই যেতে হবে। যে ডেটটা থাকবে সেই ডেটে গেলেই দর্শন করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা দর্শন করে এসে ইস্কন মন্দির টাটা বাই বাই বলে মনটা একটু খারাপ যে এত তাড়াহুড়োর মধ্যে দর্শন করতে হলো। তবুও দর্শন তো হয়েছে না। আমি তো একটা সময় পরে হাল ছেড়ে দিয়েছিলাম যে আমরা আর এবার দর্শন করতে পারবো না, আবার হয়তো আমাদের আসতে হবে। তো দর্শন করে তারপরে রেনিগুন্টা থেকে 4:30টার সময় আমাদের দুরন্ত ট্রেন ছিল কলকাতা ফেরার। তো সেই ট্রেনে উঠে পড়েছি, আর ওঠা মাত্র আমরা যেহেতু লেট করে উঠেছি, তো স্ন্যাক্স, লাঞ্চটা তো আর পাবো না, স্ন্যাক্সটা দিয়েছে। দেওয়ার পরে দিয়েছিল 1 কাপ কফি। এটার খুব দরকার ছিল, মাথা প্রচণ্ড ধরে আছে। ধরো সেই 6:30টায় দাঁড়িয়েছিলাম লাইনে, আর দর্শন করে বেরোতে 1:30 পৌনে 2 হয়ে গেছে। যদিও বসার জায়গা, ফ্যানের ব্যবস্থা, বাথরুম সব কিছু ছিল, খাওয়ার জল, খুব একটা কষ্ট হয় না। 5 ঘন্টা 6 ঘন্টা, খুব ভিড় হয়ে গেলে 7 ঘন্টা সময় লাগে। তো চলো, এই 1 কাপ কফি খেয়ে এখন একটু ঘুমোবো। শরীরটা তো ভালো নেই, তোমরা জানোই, জ্বর, আর ঠোঁটের ওপরে বেরিয়েছে একটা বড় একটা জ্বরসোটা। এটা যে কী যন্ত্রণা কী বলবো। আর এবার আমাদের সিটগুলো না খুব ভালো পড়েছে, দুটোই আপার পড়েছে। হাজব্যান্ড এটা সাইড আপার, আমারটা এই পাশের আপার। ওই মিডিলে পড়লে কী বলতো, খুব একটা প্রবলেম, কেউ খাচ্ছে কেউ বসে আছে, কতক্ষণে সিট তুলবো, এই একটা ঝামেলা থাকে। তো এবার আর সেই ঝামেলাটা নেই, পাশাপাশি আছি, হাত বাড়িয়ে সব কিছু দেওয়া নেওয়াও করা যাচ্ছে, আর চুপচাপ একদম রেস্ট নেওয়া যাচ্ছে। চলো, এখন তো টানা ওই 24 ঘন্টার জার্নি। কালকে মোটামুটি ওই 5টা 5:30 নাগাদই আমরা আবার হাওড়াতে নামবো। ও তার আগে আবার আমাদেরকে দিয়ে গেছিলো, এটা ডিনারটা দিয়ে গেছিলো। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। বন্দে ভারতের থেকে অনেক ভালো ছিল, এটুকুই বলবো। বন্দে ভারতের থেকে দুরন্তর খাবার আমরা খুব ভালো পেয়েছি। বন্দে ভারতের ব্রেকফাস্টটা ভালো ছিল, বাট লাঞ্চটা একদমই মানে খাওয়া যাচ্ছিল না। সেই হিসেবে দুরন্তর খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক থেকে খুব সুন্দর ছিল। এই আর কি, তোমাদেরকে তাই একটু দেখালাম। একটা করে মিষ্টি দিয়েছিল, যেটা সব থেকে বড় ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তো 24 ঘন্টা পর আমরা হাওড়াতে নেমেছি ওই 5টা নাগাদ। হাওড়াতে নামার পরে তো ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কোনো রকমে এদিক ওদিক পাশ কাটিয়ে চলে এসেছি মেট্রোতে এখানে এসেছি। এখান থেকে আমরা যাব এসপ্ল্যানেড। মাত্র ওই 2টো স্টপেজ পড়বে, 2টোও না, একটা স্টপেজ পড়বে। এই হাওড়া থেকে মহাকরণ, তারপরেই তো এসপ্ল্যানেড। ওখান থেকে গিয়ে আমরা ওই শিলিগুড়ি যাবে যে সমস্ত বাসগুলো, সেই বাস ধরবো। কারণ ট্রেনের আমরা টিকিট পাইনি এসিতে, আর নন এসিতে যাওয়া মানে যেহেতু আমরা এতটা জার্নি করে আসছি না, খুব কষ্টকর হয়ে যেত। এই তো চলে এসেছি, একটা বাসও পেয়ে গেছি, উঠে পড়েছি বাসে এইবার। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। ভালোই হলো, আমাদের জার্নিটাও খুব ইজি হয়ে যাবে, গরমে কষ্ট হবে না। তো এই যে ওইখানে আমরা একটা বড় বালাজির একটা ছবি নিয়েছি, একটা কাচের ফ্রেমের মধ্যে। বাড়ি গিয়ে সব দেখাবো, ওটা নেওয়ার পেছনের কারণটাও বলবো। তো এই আমি একদম তো শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছবো। বাড়ি পৌঁছতে কাল ওই সকাল 6টা হয়ে যাবে। আর এইখানে হাজব্যান্ড একটা আমাকে লেজ এনে দিল, চিলি লেমন ফ্লেভারের। এটা কারা কারা খেয়েছো আমাকে বলো, আর না খেয়ে থাকলে খেয়ে দেখো, কী যে ভালো খেতে এটা। মানে জার্নি করলে হয় না, গায়ে একটা বমি বমি ভাব, কেমন একটা গাটা গোলায় ঠিকঠাক, যেহেতু খাওয়া দাওয়া হয় না। তো বেশ রিফ্রেশিং এটা, একদম চিলি লেমন ফ্লেভারের। তো চলো, এবার এই বাইরের বৃষ্টি ওয়েদার দেখতে দেখতে আমরা বাড়ি ফিরি। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার তাড়াতাড়ি।